ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। ঠিক এক মাস পর আমি আমার বাগানে যে 6টি গাঁদা গাছ লাগিয়েছিলাম তা সেই গাঁদা গাছের নেক্সট আরও একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বাগানি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। না বন্ধুরা, এই যে দীর্ঘ এক মাসের গরমের যে জার্নি এই গাছগুলির সঙ্গে, না সত্যি কথা বলতে এই গাছের যে এত সুন্দর গ্রোথ এবং এদের হেলথ যে এত ভালো, না এই গাছের পিছনে সত্যি আমার যে পরিশ্রম, আজকে মনে হচ্ছে সেই পরিশ্রম যেন অনেকটাই সার্থক হয়েছে। গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে গাছের হেলথ এতটাই ভালো এবং এতটাই সুন্দর। না বন্ধুরা, যেহেতু গাছগুলি বেশ খানিকটা করে আস্তে আস্তে ঝোপালো হতে লেগেছে, কিন্তু এই গাছগুলো এখনই ফুল ফোটার মতো অবস্থায় নেই। তার কারণ এই গাছগুলোকে কিন্তু আমাকে আরও বেশি ঝোপালো করতে হবে। কারণ আমার মেন যেটা টার্গেট, যেহেতু এটা গরমের গাছ, তা সেই জন্য গাছের পাতা যত বেশি হবে, গাছের হেলথ এবং গাছের গ্রোথ যত ভালো হবে, পরবর্তীতে কিন্তু এই গাছ থেকে আমি ফুলের সংখ্যা তত বেশি পাবো। না আপনাদের একটু মনে করে দিই, শীতকালে এই যে গাছ যেগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমি পেয়েছিলাম। না আমি যে গাছগুলো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, না ভিডিওটি যারা প্রথম দেখছেন বা চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলে রাখি, না এই গাছগুলো কিন্তু কোনো নার্সারি থেকে কেনা গাছ নয়। এই গাছগুলো আমার নিজেরই গাছ, বীজ থেকে তৈরি করা গাছ, এবং কত সুন্দর হেলথ এই গাছের। যাই হোক, এরপরে নেক্সট স্টেপ যেটা, অর্থাৎ গাছগুলির এই পর্যায়ে এক মাস পর আজকে যেরকম গ্রোথ বা যেরকম সুন্দর হয়ে আছে, এর পরবর্তী যে স্টেপ যেটা আমি এই গাছের উপরে নেব, না প্রত্যেকটি গাছ আমি তো আগে বললাম যেহেতু ঝোপালো হতে লেগেছে অলরেডি, না এই গাছগুলোকে কিন্তু আমাকে আরও বেশি ঝোপালো করতে হবে। কারণ যেহেতু এদের এখন গ্রোয়িং পিরিয়ড চলছে, তা সেই জন্য আমি কী করব, না প্রত্যেকটি গাছের বন্ধুরা এই যে ডগা যেগুলো দেখায়, ঠিক এই ডগা দেখে দেখিয়ে দিই কাছ থেকে একবারে। এই যে ডগা যেগুলো আপনাদের দেখাচ্ছি, এই ডগাগুলো বন্ধুরা আমি কিন্তু এরকমভাবে দেখুন, প্রত্যেকটি ডগা এরকমভাবে পিঞ্চ করে দেবো। না কেন পিঞ্চ করব, না পিঞ্চ করলেই কিন্তু পরবর্তীতে যে জায়গাটা আমি পিঞ্চ করলাম এখান থেকে কিন্তু আরও নতুন নতুন শ্যুট বন্ধুরা বেরিয়ে আসবে এবং গাছ আরও সুন্দর ঝোপালো হবে, গাছের কালার আরও ভালো হবে। তাই বন্ধুরা আমি প্রত্যেকটি গাছ এরকমভাবে আস্তে আস্তে পিঞ্চ করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মোটামুটি সবকটা গাছই পিঞ্চ করা প্রায় শেষ। এই দেখুন প্রত্যেকটি গাছের যে ডগা, এই ডগাগুলো কিন্তু আমি এরকমভাবে পিঞ্চ করে দিলাম। না পিঞ্চ করে দিলে সুবিধাটা কি, না পিঞ্চ করার ঠিক যে সমস্ত জায়গাতে আমি পিঞ্চ করেছি, পরবর্তীতে মোটামুটি দিন 10 পরই আবার এই গাছ আস্তে 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 কিন্তু এর থেকেও একেবারে ডবল অর্থাৎ দ্বিগুণ ঝোপালো হয়ে যাবে। না বন্ধুরা, এটা পার্ট 3, অর্থাৎ আজকে এক মাস পর যে ভিডিওটা আমি শ্যুট করছি এটা 3 নম্বর পর্ব, এবং যখন আমি 4র্থ পর্ব নিয়ে আসব মোটামুটি দিন 10 কি 15 দিন পর, তো কথা দিচ্ছি আপনাদের যে এরপরে নেক্সট যে ভিডিওটা আমি আপনাদের আপলোড করব, অর্থাৎ 4th পর্ব যখন আমি আপলোড করব, এবং এই যে সমস্ত গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই গাছ কিন্তু আরও বেশি ঝোপালো হবে, আরও বেশি সুন্দর হবে এবং এদের হাইট আরও বাড়বে। না পিঞ্চিং করার পিছনে যে সমস্ত কারণগুলো আছে, না যেহেতু এই গাছের এই যে ডাল যেগুলো দেখতে পাচ্ছেন, এই ডালগুলো এই মুহূর্তে কিন্তু সরু সরু হয়ে আছে, এই দেখুন। তা যদি বেশি বেশি ফুল এই গাছের মধ্যে আমাকে আনতে হয়, তাহলে কিন্তু এই যে গাছের যে সমস্ত এই যে ব্রাঞ্চ যেগুলো আছে, এই ব্রাঞ্চগুলো কিন্তু আমাকে আরও বেশি মোটা করতে হবে। না যদি গাছের এই ব্রাঞ্চগুলো আরও বেশি মোটা হয়, তাহলে পরে কিন্তু গাছ আরও বেশি বেশি ঝোপালো হবে
এবং গাছ আরও বেশি বেশি ফুল আনতে সক্ষম হবে। তা যাই হোক বন্ধুরা, পিচিংয়ের কাজ আমার শেষ। এরপরে নেক্সট যে কাজটা, যেহেতু গাছ পিঞ্চিং করা হয়ে গেল, এবার গাছের আমাকে গ্রোথটাকে ডবল করতে হবে। তা সেই জন্য গ্রোথের জন্য যেটা দরকার না, সেটা হচ্ছে নেক্সট যে স্টেপ, সেটা হচ্ছে খাবার। না আমি এই গাছের জন্য স্পেশাল একটা খাবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। না আমার বিশ্বাস এই খাবারটি শেয়ার করার মোটামুটি দিন 10-এর মধ্যেই, অর্থাৎ আজকে যে খাবারটি আমি এই গাছকে প্রোভাইড করব, 10 দিনের মধ্যেই এদের গ্রোথ আমি ডবল করতে সক্ষম হব। অর্থাৎ আজকে এই গাছ যে পজিশনে আছে, মোটামুটি দিন 10 থেকে 15-এর মধ্যে কিন্তু এই গাছের হাইট বলুন বা ঝোপালো বলুন, এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তা যাই হোক, সেই খাবারটা একবার আমি আপনাদের দেখাই। না সর্বপ্রথম যে জিনিসটা আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি, এরকম দেখতে পাচ্ছেন, এই যে সাদা মতো যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের হোমমেড জিনিস, এবং এটা হচ্ছে একটা ন্যাচারাল জিনিস বন্ধুরা। এটা আর কিছু নয়, এটা হচ্ছে ভাতের ফ্যান, অর্থাৎ যেটাকে আমরা মাড় বলছি। এটা মোটামুটি এই মগের হাফ মগ নেওয়া আছে, এবং এর সঙ্গে নেক্সট আরেকটা খাবার যেটা আমি মিক্স করব, একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা। এই খাবারটি হচ্ছে আমাদের সর্ষের খোল পচানো জল, অর্থাৎ যেটাকে আমরা অমৃত তরল সার বলবো। না এই পরিমাণ, যে পরিমাণ আমার ভাতের ফ্যান নিয়েছি, ঠিক সম পরিমাণ আমি এর মধ্যে জল মেশাবো, এবং খুবই অল্প পরিমাণ এই যে সর্ষের খোল পচানো যে জল আছে, এই সর্ষের খোল ভেজানো জলটা আমি এর সঙ্গে মিক্স করব। এবং বিশ্বাস করুন বন্ধুরা, এরপরে যে খাবারটি আজকে তৈরি হলো, অর্থাৎ এই যে মিক্স ফার্টিলাইজার, এবং এটা প্রত্যেকটি হচ্ছে, এটা একটা ন্যাচারাল ফার্টিলাইজার। তা এই যে ফার্টিলাইজার যেটা তৈরি হলো, এবং এই ফার্টিলাইজার প্রোভাইড করার পরপরই কিন্তু এই গাছের গ্রোথ একেবারে, যেটাকে আমরা বলি, যদি বলতে হয় যে রকেটের মতো, তা ঠিক সেই রকম ধরনের গ্রোথ, এবং গাছের যে ডালপালা এবং তার সঙ্গে গাছের পাতার যে কালার, তিনটি একসঙ্গে কিন্তু খুব সুন্দর হবে। কারণ ভাতের ফ্যানের মধ্যে বন্ধুরা আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেই জিনিসটা অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রচুর পরিমাণে থাকে, এবং এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু গাছের গ্রোথের একটা অন্যতম মাধ্যম। তা বন্ধুরা, যেহেতু গাছ আছে, গাছের তো সমস্যা থাকবেই, এবং পোকামাকড়ের সমস্যা বা আদার্স যে সমস্ত সমস্যা যেগুলো আছে, তা সেগুলো প্রত্যেকটি কিন্তু আমাদেরকে খুব সচেতনভাবে, যেহেতু এটা গ্রীষ্মের গাছ, সেই জন্য কিন্তু খুবই যত্ন সহকারে কিন্তু এগুলোর মোকাবিলা আমাদেরকে করতে হবে। এবং শুধু তাই নয়, শুধু খাবার দেওয়া বা ওষুধ দেওয়া নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছগুলোর মধ্যে আমি যে জিনিসটা করে থাকি, সেটা হচ্ছে প্রত্যেক দিন কিন্তু বন্ধুরা নিয়ম করে আর্লি মর্নিং এবং লেট ইভিনিং, এই দুবেলা কিন্তু আমি প্রত্যেকটি গাছকে খুব ভালো করে ঠান্ডা জলে কিন্তু স্নান করাই, এবং তারই রেজাল্ট হিসাবে কিন্তু আজকে গাছের গ্রোথ এত সুন্দর হয়ে আছে। এবং গাছকে যে সমস্ত খাবার আমি প্রোভাইড করে থাকি, বেশিরভাগটাই কিন্তু জৈব খাবার, এবং যে খাবারটা আমি আপনাদের আজকে শেয়ার করলাম, এই ধরনেরই জৈব খাবার আমি কিন্তু এই মুহূর্তে গাছকে আমার প্রোভাইড করছি। আর যেহেতু পোকামাকড়ের যে সমস্যা আমি বললাম, না পোকামাকড়ের জন্য সবথেকে ভালো এখনও পর্যন্ত মাত্র একটাই ওষুধ আমি এই গাছের মধ্যে স্প্রে করেছি, এবং সেই স্প্রের রেজাল্ট কিন্তু খুব ভালো। এবং সেই ওষুধটি হচ্ছে বন্ধুরা এই যে কাকা পেস্টিসাইড স্প্রে করে কিন্তু আমার এই গাছ এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে আছে, এবং আজ পর্যন্ত এই গাছের মধ্যে কোনোরকম কোনো পোকামাকড় বা আদার্স কোনো কীটপতঙ্গের কোনো উপদ্রব কিন্তু নেই। তাই আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটি বাগানের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নেবেন। আর এই গাছের যদি একেবারে শুরুর থেকে ডিটেলস জানতে হয়, তাহলে পার্ট 1 এবং পার্ট 2 যে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।